কবর ঘরের খবর নিলাম না রে ভাই। এই কবর তো অতি নিকটে, চলে যাব আজ না হয় কাল। এমন ভাবে চলে যাব আর কোনদিন ফিরে আসব না। এমন ভাবে আমাকে গোসল করায়া দিবে, এমন ভাবে আমাকে কাফনের কাপড় পরায়া দিবে, এমন ভাবে আমাকে কবরে শোয়া দিবে। একদিন আর 2 দিনের জন্য না, অনন্ত অসীমকালের জন্য আমাকে সেই কবরের মধ্যে শোয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম, ও বনি আদম তোমার এই মাটি থেকে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে তোমাকে শোয়া দিব, নিষ্পেষিত করে দিব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও বনি আদমের দল, আবার সেই মাটি থেকে তোমাকে দাঁড়া করাইয়া দিব। আবার হাসরের ময়দানে তোমাকে আমি আল্লাহর সামনে দাঁড়া করাবো। তোমার জীবনের কৃতকর্মের হিসাবগুলো তুমি আমি আল্লাহর সামনে দিতে হবে রে গোলাম। ও বান্দা, দুনিয়ার হায়াতের জিন্দেগি, ছোট্ট হায়াতের জিন্দেগি রে ভাই। এই তো চোখের সামনে দাদা চলে গেল চিরদিনের জন্য, আর দাদাকে দেখতে পাই না। চোখের সামনে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে মুসলমান, ওই বাবাকে আর দেখতে পাই না। চোখের সামনে জনম দুঃখিনী মা কবরে চলে গেল, মাকে তো আর দেখতে পায় না। চোখের সামনে ভাই বেরাদর, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, বন্ধু বান্ধব, কত মুসলমানকে কবর দিলাম, কত মুসলমানের জানাজার নামাজ পড়লাম, কত মুসলমানকে জীবনের শেষবারের মতো গোসল করে দিলাম, কত মুসলমানকে জীবনের শেষবারের মতন জানাজা পড়াইয়া কবরে শোয়া দিস। এমন একটা সময় আসবে রে মুসলমান, এমন একটা সময় আসবে আপনি আমার মৃত্যু হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আপনি আমার জন্য একদল মানুষ ওই বাজারের মধ্যে যাইয়া কাফন কিনবে। এমন একটা সময় আসবে আপনি আমার জন্য জনমের শেষ গোসল দেওয়া হবে। আমার শরীরের দামি কাপড়গুলো ব্লেড দিয়া টানিয়া টানিয়া কাটিয়া কাটিয়া খুলিয়া রাখিয়া দিবে। এত সুন্দর দেহের মধ্যে কত দামি জামা লাগানো, আমার বন্ধু বান্ধবেরা এই দামি জামাগুলো আমার দেহের মধ্যে রাখবি না। আমার আত্মীয় স্বজনেরা এসে আমার সুন্দর দেহের জামাগুলো টানিয়া টানিয়া বেলেট দিয়া কাটিয়া খুলিয়া রাখিয়া দিবে। আমি চিৎকার করবো, আমার শরীরের এত সুন্দর দামি জামা খুলিও না। এই দামি জামাটা আমি অনেক শখ করে কিনছিলাম, অনেক শখ করে পরছিলাম, কিন্তু আমার চিৎকার কেউ শুনবে না। একদল মানুষ দৌড়াইয়া আমার বাড়ির উড়ানের মধ্যে একদল মানুষ পর্দা টানাইয়া আমার জনমের মতন গোসল দিয়া দিবি। একদল মানুষ বড়ই পাতার গরম পানি দিয়া নাকে কানের মধ্যে তুলা লাগাইয়া, নাকের মধ্যে তুলা লাগাইয়া জনমের মতো গোসল দিয়া দিবি। আমি চিৎকার করব, আমার এমন গোসল দিও না। আমি আমার জীবনে কত নদীর মধ্যে গোসল করছি, আমি আমার জীবনে কত সাগরের মধ্যে গোসল করছি, আমি আমার জীবনে কত নদী নালা খাল বিলের মধ্যে গোসল করছি, সাঁতার কাটিয়া কাটিয়া গোসল করছি। আমাকে এমন গোসল দিও না। সকালবেলা সূর্যের সামনে দাঁড়াইয়া যদি বলি, ওরে সূর্য তুই কিন্তু উঠবি না, সূর্য বলবে, ওরে বোকা আমি উঠেই যাব।
কারণ আমার আল্লাহ আমারে বানাইছেন উদিত হওয়ার জন্য, অস্তমিত হওয়ার জন্য। আমি সূর্য উদিত হব আল্লাহর হুকুমে, অস্তমিত যাব আল্লাহর হুকুমে। দুনিয়ার জমিনের সিস্টেমটাই আল্লাহ তাআলা এমন করে দিছেন, যদি কোনো বোকা মুসলমান সূর্যের সামনে দাঁড়ায়া বলে, ওরে সূর্য তুই কিন্তু উঠবি না, সূর্য বলবে, ওরে বোকা আমি উঠে যাব, কারণ আমার আল্লাহ আমাকে বানাইছেন উদিত হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এক খণ্ড বরফের চাকা সামনে লইয়া যদি বলি, ওরে বরফের খণ্ড তুই কিন্তু গলবি না, বরফের খণ্ড বলবে, ওরে বোকা আমাকে আমার আল্লাহ বানাইছেন গলার জন্য, আমি গলেই যাব, আমি বরফের আদত হইল গলে যাওয়া। সুতরাং দুনিয়ার হায়াতের জিন্দিগি ওই সূর্যের মতো, দুনিয়ার হায়াতের জিন্দিগি বরফের চাকার মতো, দুনিয়ার হায়াতের জিন্দিগি ঘড়ির সেকেন্ডের কাঁচার মতো, দুনিয়ার হায়াতের জিন্দিগি সকাল বেলার মতো, দুনিয়ার হায়াতের জিন্দিগি দুপুর বেলার মতো, দুনিয়ার হায়াতের জিন্দিগি বিকাল বেলা রাত্রি বেলার মতন। অল্প সময়ের জন্য সকাল বেলা থাকে, একটু পরে চলে যায়, আবার কিছুক্ষণ পরে দুপুর বেলা চলে আসে, দুপুর বেলাও বেশিক্ষণ থাকে না, দুপুর বেলাটাও চলে যায়, কিছুক্ষণ পরে বিকাল বেলা চলে আসে, বিকাল বেলাও দীর্ঘ সময় থাকে না, বিকাল বেলাও চলে যায়, কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা সময় বেশি সময় থাকে না, সন্ধ্যা সময়টাও আস্তে আস্তে শেষ হয়ে যায়। এরপরে চলে আসে গভীরতম রাত্র, সেই রাত্র আমাদের সামনে স্থায়িত্ব না, সেই রাত্র কিছুক্ষণের ভিতরে আস্তে 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 চলে যায়। ঠিক এইভাবে আপনি আমাদের সকলের হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাইতেছে। দুনিয়াতে যে সময় আসছিলাম ওই সময় মাসুম বাচ্চা ছিলাম, ওই সময় ছোট্ট বাচ্চা ছিলাম, ছোট্ট বাচ্চা অবস্থায় হাত ছিল, ধরার শক্তি ছিল না। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চা ছিলাম, দেখতাম, সকলকে চিনতে পারতাম না, ছোট সময় জবান ছিল, কোনো কিছু বলতে পারতাম না, মুখের মধ্যে জিহ্বা ছিল, জিহ্বা নাড়াইতে পারতাম, কথা বলার শক্তি ছিল না। কথা বলেন ঠিক কিনা? ছোট সময় পা দুটো আগের মতোই ছিল, কিন্তু পা দিয়ে হাঁটার শক্তি ছিল না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি কি খেয়াল করছো ছোট সময় তোমার হায়াতের জিন্দিগি আস্তে আস্তে শেষ হইয়া তুমি যুবক হয়ে গেছো, আস্তে আস্তে তুমি ধরার শক্তি পাইছো, দেখার শক্তি পাইছো, সকলকে চিনার শক্তি পাইছো, আস্তে আস্তে তুমি অনেক রকমের কথা বলার শক্তি পাইছো, আস্তে আস্তে তুমি দুনিয়ার খাদ্য খাবার খাওয়া শিখছো, আস্তে আস্তে তুমি বড় হয়ে গেছো, আস্তে আস্তে তুমি সাবালক হয়ে গেছো, যুবক হয়ে গেছো, যুবতী হয়ে গেছো। ঠিক এইভাবে আস্তে আস্তে তুমি হায়াত থেকে বৃদ্ধ হয়ে যাইবা, এইভাবে তুমি আস্তে আস্তে কবরের দিকে আগায়া যাইবা। এমন একটা সময় আসবে মালাকুল মউত তোমার সামনে এসে হাজির হইয়া তোমার চিরদিনের জন্য সেই তোমার আসল ঠিকানায় কবরের জগতে পাঠিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? ওরে মনে রে কবর ঘরের খবর নিলি না রে, ওরে মনে রে কবর ঘরের খবর নিলি না রে, ও তুই যাবি রে ভাই একা একা, যাবি রে ভাই একা একা
কার কবরে, কবর গরের খবর নিলি না রে, ওরে মন রে, কবর গরের খবর নিলি না রে, ভবিষ্যতের নানা স্বপ্নে আছো ডুবে তুমি, চক্ষু দুটো বন্ধ হলে ছাড়বে সুখের ভূমি, ও তোর দুনিয়ারি ভালোয়া বলে রে, দুনিয়ারি ভালোয়া বল যাবে তোমার সাথে, কবর গরের খবর নিলি না রে, ওরে মনে রে, কবর গরের খবর নিলি না রে, ঠিক না? কবর গরের খবর নিলাম না রে ভাই, এই কবর তো অতি নিকটে, চলে যাব আজ না হয় কাল, এমন ভাবে চলে যাব আর কোনদিন ফিরে আসব না, এমন ভাবে আমাকে গোসল করায়া দিবে, এমন ভাবে আমাকে কাফনের কাপড় পরায়া দিবে, এমন ভাবে আমাকে কবরে শোয়া দিবে, একদিন আর 2 দিনের জন্য না, অনন্ত অসীমকালের জন্য আমাকে সেই কবরের মধ্যে শোয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম, ও বনি আদম তোমার এই মাটি থেকে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে তোমাকে শোয়া দিব, নিষ্পেষিত করে দিব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও বনি আদমের দল, আবার সেই মাটি থেকে তোমাকে দাঁড়া করায়া দিব, আবার হাসরের ময়দানে তোমাকে আমি আল্লাহর সামনে দাঁড়া করাবো, তোমার জীবনের কৃতকর্মের হিসাবগুলো তুমি আমি আল্লাহর সামনে দিতে হবে রে গোলাম। ও বান্দা, দুনিয়ার হায়াতের জিন্দেগি, ছোট্ট হায়াতের জিন্দেগি রে ভাই, এই তো চোখের সামনে দাদা চলে গেল চিরদিনের জন্য, আর দাদাকে দেখতে পাই না, চোখের সামনে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে মুসলমান, ওই বাবাকে আর দেখতে পাই না, চোখের সামনে জনম দুঃখিনী মা কবরে চলে গেল, মাকে তো আর দেখতে পায় না, চোখের সামনে ভাই বেরাদর বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহল্লাবাসী বন্ধু বান্ধব কত মুসলমানকে কবর দিলাম, কত মুসলমানের জানাজার নামাজ পড়লাম, কত মুসলমানকে জীবনের শেষবারের মতো গোসল করে দিলাম, কত মুসলমানকে জীবনের শেষবারের মতন জানাজা পড়াইয়া কবরে শোয়া দিস। এমন একটা সময় আসবে রে মুসলমান, এমন একটা সময় আসবে আপনি আমার মৃত্যু হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আপনি আমার জন্য একদল মানুষ ওই বাজারের মধ্যে যাইয়া কাফন কিনবে, এমন একটা সময় আসবে আপনি আমার জন্য জনমের শেষ গোসল দেওয়া হবে, আমার শরীরের দামি কাপড়গুলো ব্লেড দিয়া টানিয়া টানিয়া কাটিয়া কাটিয়া খুলিয়া রাখিয়া দিবে, এত সুন্দর দেহের মধ্যে কত দামি জামা লাগানো, আমার বন্ধু বান্ধবেরা এই দামি জামাগুলো আমার দেহের মধ্যে রাখবি না,
আমার আত্মীয় স্বজনেরা এসে আমার সুন্দর দেহের জামাগুলো টানিয়া টানিয়া বেলেট দিয়া কাটিয়া খুলিয়া রাখিয়া দিবে। আমি চিৎকার করব, আমার শরীরের এত সুন্দর দামি জামা খুলিও না। এই দামি জামাটা আমি অনেক শখ করে কিনছিলাম, অনেক শখ করে পরছিলাম, কিন্তু আমার চিৎকার কেউ শুনবে না। একদল মানুষ দৌড়াইয়া আমার বাড়ির উড়ানের মধ্যে একদল মানুষ পর্দা টানাইয়া আমার জনমের মতন গোসল দিয়া দিবি। একদল মানুষ বড়ই পাতার গরম পানি দিয়া নাকে কানের মধ্যে তুলা লাগাইয়া, নাকের মধ্যে তুলা লাগাইয়া জনমের মতো গোসল দিয়া দিবি। আমি চিৎকার করব, আমার এমন গোসল দিও না। আমি আমার জীবনে কত নদীর মধ্যে গোসল করছি, আমি আমার জীবনে কত সাগরের মধ্যে গোসল করছি, আমি আমার জীবনে কত নদী নালা খাল বিলের মধ্যে গোসল করছি, সাঁতার কাটিয়া কাটিয়া গোসল করছি। আমাকে এমন গোসল দিও না, আমি বড় ভয় পাই, আমার কোন গোসল দিয়া দাও রে। শত চিৎকার করলো, আমার চিৎকার কেউ শুনবে না। একদল মানুষ দৌড়াই এসে বলবে, লাশ তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও, বাড়ি থেকে তাড়াতাড়ি লাশটাকে বের করে দাও। একদল মানুষ আমার দেহটাকে সুন্দর করে ওই কাফনের কাপড় পরাইয়া মসজিদের পালকির মধ্যে শোয়া দিবে। একদল মানুষ দৌড়াইয়া যখন আমার লাশটাকে জনমের মতন দেখতে আসবে, আমার মা আমার জন্য কলিজার টুকরা মা আমার লাশটা আমার জন্য জীবনের শেষবারের মতন আমাকে দেখে দিবে। আমার বাবা আমার লাশটা জীবনের শেষবারের মতন দেখে দিবে। আমার ভাই বোন আত্মীয় স্বজন আমাকে জনমের শেষবারের মতন দেখে দিবে। এই দুনিয়ার জমিনে আর সাক্ষাৎ হবে না রে মুসলমান। আবার আল্লাহর আদেশে হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা সুযোগ দেন, তৌফিক দেন, আবার সাক্ষাৎ হবে। এই জমিনে আর কোনোদিন সাক্ষাৎ হবে না। জনমের মতন জানাজার নামাজ পড়াইয়া কাদের মধ্যে আমার লাশটাকে লইয়া ওই গহীন অন্ধকার কবরের মধ্যে লইয়া যাবে। যে কবরের মধ্যে দিনের বেলা যাইতো মানুষ ভয় পায়, ওই কবরের মধ্যে আমাকে নিয়ে যাবে। আমাকে আমার লাশটা আমার আত্মীয় স্বজনেরা ধরিয়া 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 আমার সেই কবরের মধ্যে শুয়ে দিবে। মদিনার নবী বলেন, যদি দুনিয়াতে ভালো কাজ করে যায়, আল্লাহর হুকুম মেনে যায়, রাসূলের তরিকায় চলে যায়, দুনিয়াতে যদি মুমিন ইমানদার হইয়া আল্লাহর প্রিয় বান্দা আমলওয়ালা হইয়া যদি কবরের মধ্যে যায়, আল্লাহ তাআলা কবরটা জান্নাতের বাগান বানায়া দিবেন। আর যদি আল্লাহর প্রিয় বান্দা না হইয়া বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, দুনিয়ার জমিনে নাফরমান হইয়া যদি কবরের মধ্যে যায়, মদিনার নবী বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার
হবে গোরস্থান জমিনের মাটি আমার হবে গোরস্থান কারায় আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন কারায় আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান আপনি আমি তো জানি না কোন জমিনের মধ্যে আপনি আমার জীবনের শেষ জায়গা হয়ে যাবে আপনি আমি জীবনের শেষ বিছানা যে কবরটা হবে ওই কবরটা কোথায় আপনি আমি কেউ জানি না বাজান দুনিয়ার জমিনটা ক্ষুদ্রতম হায়াতের জিন্দেগি এই হায়াতের জিন্দেগির মধ্যে আমার মাওলা পাঠাইছেন আমার মাওলার গোলামি করার জন্য যদি মাওলার গোলামি করিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতে পারি আর ওই কবরের মধ্যে যখন আমাকে শোয়া দিবে আমার মাওলা আসমান থেকে ডাকে ডেকে বলবেন যদি কবরের মধ্যে আমি আমার মাওলার পরিচয় দিতে পারি আমি আমার মুহাম্মদ নবীর পরিচয় দিতে পারি ওই কবরের মধ্যে যদি দ্বীন ইসলামের পরিচয় দিতে পারি আমার মাওলা ডেকে ডেকে বলবে ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আমার মাওলা ডেকে ডেকে বলবে ফেরেশতার দল আমার বান্দার কবরটা জান্নাতের বিছানা বিছায় দাও আল্লাহু আকবার আমার বান্দার কবরটা কবরের মধ্যে জান্নাতের দরওয়াজা খুলিয়া দাও আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও সুবহানাল্লাহ দুনিয়ার জিন্দেগির মধ্যে যদি আপনি আমি এমন ভাবে বিদায় হয়ে যাইতে পারি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও মানুষ আমার কথা বলবে আমার জন্য দোয়া করবে যদি দুনিয়াতে আমি রবের হয়ে যাইতে পারি আমার মাওলার বান্দা যারা হয়ে গেছে রহমানের বান্দা যারা হয়ে গেছে প্রকৃত বান্দা যারা হয়ে গেছে তারা দুনিয়া থেকে মইরাও তারা জিন্দা কথা বলেন ঠিক কিনা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করেও জিন্দা মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেও জিন্দা ও আল্লাহর ওলিরা ওই চরমনের জমিনে ঘুমন্ত আল্লাহর কুতুব সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেও জীবিত কথা বলেন ঠিক কিনা আল্লাহর কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হইয়াও যেন দুনিয়াতে জিন্দা আছে ও আল্লাহর বান্দারা তারা আল্লাহর জন্য হায়াতকে ওয়াকফ করে দিবেন আমার মাওলা তাদেরকে জিন্দা করে দিবেন আজকে লক্ষ 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 মানুষ তাদের নাম শ্রদ্ধা ভরে স্মরণ করে আজকে তাদের জন্য আফসোস করে বলে হুজুর
হুজুর আমার জীবনে যদি আমি উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহিকে দেখতে পারতাম, আমি যদি আমার জীবনে সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহিকে দেখতে পারতাম, আমার জীবনে যদি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে দেখতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যাইতো। ব্রাহ্মণবাড়িয়ার মুফাসসির হুজুরে দেখতে পারতাম, মুফতি সাহেব হুজুরে দেখতে পারতাম, জীবন ধন্য হয়ে যাইতো। ও আল্লাহর বান্দারা, হায়াতের জিন্দেগিটাকে এমন ভাবে সাজায় নেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যেন দুনিয়ার মানুষের কাছে অমর হইয়া থাকতে পারেন। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য সব থেকে প্রথম যে শর্ত, আমার দিল থেকে গায়রুল্লাহ বিদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিলে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাই আছেন। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সদা সর্বদাই সব সময় কার জিকির করতে হবে? আল্লাহ। জোরে বলেন না, কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকির যারা করে আল্লাহ তাআলা তাদের মর্তবা, তাদের মাকাম, তাদের সম্মান, তাদের ইজ্জতকে পৃথিবী ব্যাপী করে দেন, চমকায়া দেন আসমান জমিনে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য জিকির হবে কার? আল্লাহর। আল্লাহ তাআলা বাদে দুনিয়ার কোন গায়রুল্লাহ, পীর, মুর্শিদ কারো নামে জিকির চলবে না। জিকির হবে কার? আল্লাহ। আল্লাহর নামের জিকির দিলের মধ্যে যখন থাকবে, তখন আমি আল্লাহর কাছে মকবুল হয়ে যাব। আল্লাহ বলেছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি আমাকে দুনিয়ার মজমার মধ্যে স্মরণ করবা, আমাকে স্মরণ করবা, জিকির করবা। আমি আল্লাহ এই দুনিয়ার মজমা থেকে উত্তম এক মজমা, ফেরেশতাদের মজমার মধ্যে তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। দিলের মধ্যে অনেক দুঃখ, অনেক বেদনা, অশান্তি, শান্তি নাই, এমন মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলেছে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বিযিক্রিল্লাহি
তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহর জিকিরের মধ্যে দিলের প্রশান্তি। সুবহানাল্লাহ। এই দিলের ধনী যে ব্যক্তি, সে হইল অরিজিনাল ধনী। দুনিয়ার সম্পদ দিয়া যে ব্যক্তি ধনী, সে অরিজিনাল ধনী না। দিলের ধনী যে ব্যক্তি, সে হইল অরিজিনাল ধনী, খাঁটি ধনী, পিওর ধনী। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে বহু ধনী মানুষ দেখছি, ধন সম্পদ থাকার পরেও শান্তি নাই, ঠিক কিনা? আবার রাস্তার মধ্যে ঘুমায় ফকির, পকেটে টাকা নাই, পেটের মধ্যে ভালো খাবার নাই, পরনে ভালো পোশাক নাই, কিন্তু রাজার হালাতে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ও বান্দা, তুমি তোমার হায়াতটাকে আল্লাহর জন্য দিয়া দিবা, আল্লাহ তোমাকে রাজ্য সারা রাজা বানায়া দিবে। কথা কোন ঠিক কিনা? এ জিকিরের মজা পাইছে বেলাল, উমাইয়া পাথর মারে বেলাল, আল্লাহর নাম লইবি না। বেলাল, আল্লাহর নামে এত মজা, এত মজা, এত মজা। বেলাল বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। উমাইয়া পাথর মারে, বেলাল বলে আল্লাহু আহাদ। বেলালের মনের মধ্যে আল্লাহ আছেন, দিলের মধ্যে আল্লাহ আছেন, গায়রুল্লাহ নাই। দিলের মধ্যে শুধু মজার মজা, আল্লাহর নামটা শুধু মজা। আবু বকর বলেন, বেলাল আল্লাহর নামটা আস্তে আস্তে নেও না। বেলাল বলে ঠিক আছে, আমি আস্তে আস্তে নিব। আবার যখন সফর করে যাওয়ার পথে দেখলো বেলাল আবার আহাদ আহাদ বলে, আল্লাহু আহাদ। আবু বকর বলেন, বেলাল একটু আগে না বলছো তুমি আল্লাহর নামটা আস্তে আস্তে নিবা, এখন কেন আল্লাহর নামটা জোরে জোরে নাও? বেলাল বলেন, আবু বকর, উমাইয়া আমারে পাথর মারে, আমি ব্যথা পাই, কিন্তু যখন আমি আমার মাশউকের নামটা আল্লাহ 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 নেই, আমার কাছে এত মজা লাগে, আমার কাছে এত মজা লাগে। উমাইয়ার পাথরের আঘাত আমি বেলাল বলে যাই। সুবহানাল্লাহ। আশিক হবে না দাঁড়াই শাহেন শাহেদু আলম, আশিক হবে না দাঁড়াই শাহেন শাহেদু আলম, সুন্নত কি पैरवी करते रहो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। एजন্য দিলের মধ্যে আল্লাহর মহব্বত থাকবে যখন, রাসূলের ভালোবাসা থাকবে যখন, তখন তুমি আমি আপনি আমি আমরা সকলে আল্লাহর মাকবুল বান্দা হয়ে যাব। কথা কোন ঠিক কি না? আর যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে দুনিয়াটা তার হয়ে যাবে, যে আল্লাহর হয়ে যাবে দুনিয়া তার হয়ে যাবে, আসমান তার হয়ে যাবে, জমিন তার হয়ে যাবে, চন্দ্র তার হয়ে যাবে, সূর্য তার হয়ে যাবে, সবকিছু তার হয়ে যাবে, জঙ্গলের পশু পাখি বাঘ সিংহ সবগুলো তার গোলাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর হয়ে যাও, तमाम দুনিয়া তোমার হয়ে যাবে, দুনিয়া তোমার জুতার ভিতর ঢুকে যাবে। তুমি আল্লাহর হয়ে যাও, তুমি রাসূলের হয়ে যাও, তুমি দ্বীন ইসলামের হয়ে যাও, তুমি আখিরাতের ফেরিওয়ালা হয়ে যাও, তুমি সুন্নতের ফেরিওয়ালা হয়ে যাও। আল্লাহ তোমাকে চমকায় দিবে, বাদশাহী জিন্দেগি দিবে। কারণ ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সম্মানের মালিক কে? বেইজ্জতির মালিক কে? সব কিছুর মালিক কে? সব নিয়ন্ত্রণ করে কে? আপনি আমার মালিক কে? বাঁচায় রাখছেন কে? মৌত দিবেন কে? রিজিক দিচ্ছেন কে? দুনিয়াতে চলার শক্তি দিচ্ছেন কে? কার জমিনে আছি, কার আসমানের নিচে আছি, সব আল্লাহ।
বানাইছে আমার জন্য, আর আমারে বানাইছে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যত মজার জিকির আজগার আছে, দুনিয়ার জমিনের মধ্যে যত মজার তেলাওয়াতে কোরআন, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে মজা হইল আল্লাহর জিকির। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নামটা এত মজা, এই নামটা লইলে এত শান্তি লাগে, এই নামটা লইলে এত মধুর লাগে। দুনিয়ার সব কিছু যেন অশান্তি লাগে, আল্লাহর নামের জিকিরটাই শান্তি বেশি লাগে, ঠিক কি না? এই জন্য আমরা সদা সর্বদাই হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় কার জিকির করব? কার জিকির করব? আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার, মকবুল বান্দা হওয়ার তৌফিকটুকু দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। কারণ সবচাইতে শ্রেষ্ঠতম জিকির কি? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন। আফজল জিকির কি? আল্লাহর কালামে হাকিম তেলাওয়াত করা, কুরআনুল কারীম তেলাওয়াত করা। আজকের এই মাদ্রাসার ছাত্রগুলো কুরআনুল কারীম, কুরআনে হাকিম তেলাওয়াত করে। তাদের মা বাবা কত ভাগ্যবান যে তাদের সন্তানগুলো কুরআনুল কারীম তেলাওয়াত শিখতেছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে মধুর সুর হইল আল্লাহর কোরআনের সুর। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি যখন মক্কা শরীফ, মসজিদুল হারাম, বাইতুল্লাহ শরীফের মধ্যে যাবেন, দেখবেন মক্কা শরীফ, মসজিদুল হারামে, বাইতুল্লাহ শরীফের যিনি সবচেয়ে বড় ইমাম, সারা পৃথিবী বিখ্যাত ইমাম যিনি শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তিনি যখন কালামে হাকিম নামাজরত অবস্থায় তেলাওয়াত করেন, মনে হয় তখন আল্লাহর কোরআন যেন নাজিল হচ্ছে। কথা ঠিক কি না? আপনারা শুনবেন ওনার কণ্ঠের তেলাওয়াত, শুনবেন শুনবেন উনি যখন তেলাওয়াত করেন আল্লাহর কোরআন বাইতুল্লাহ শরীফে, মক্কা শরীফে, মসজিদুল হারামে নামাজরত অবস্থায় ঠিক এইভাবে, ঠিক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا صدق الله مولانا العظيم সবাই কন্যা আল্লাহু আকবার। বাইতুল্লাহ শরীফের আরেকজন ইমাম আছেন যিনি সুললিত কণ্ঠে নামাজরত অবস্থায় তেলাওয়াত করে পৃথিবীর সমস্ত মুসলমান সহ পৃথিবীর সকলের হৃদয়কে জয় করছেন। তিনার নাম হচ্ছেন শেখ
মাহের আল মুওয়াইকিলি হাফিজাহুল্লাহ, ওনার কণ্ঠের তেলাওয়াতকে আপনারা শুনবেন। উনিও বাইতুল্লাহ শরীফের একজন সিনিয়র ইমাম এবং খতিব। তিনি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করেন আল্লাহর কোরআন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এদিকে তাকান, তিনি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করেন ঠিক এইভাবে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই কোন আমিন। বাইতুল্লাহ শরীফের আরেকজন ইমাম আছেন যিনি নতুন, মাত্র 6 বছর হয়েছে তিনি নতুন ইমাম। মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফের 6 বছর যাবত তিনি ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করে আসছেন। শায়খ ইয়াসির আদ-দাওসারি হাফিজাহুল্লাহ, ওনার তেলাওয়াত কি আপনারা শুনছেন না? উনি ঠিক এইভাবে মসজিদুল হারাম বাইতুল্লাহ শরীফে নামাজের মধ্যে তেলাওয়াত করে আপনারা শুনবেন। একটু জোরে বলেন, শুনবেন কিনা? কেউ আওয়াজ করবেন না, সকলে চুপ। উনি নামাজের মধ্যে তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফের আরেকজন ইমাম আছেন, সিনিয়র ইমাম শায়খ বান্দার আল বালিলা হাফিজাহুল্লাহ। তিনি হলেন বাইতুল্লাহ শরীফের ইমাম, সিনিয়র ইমাম, এবং তিনিও দীর্ঘদিন যাবৎ মসজিদে হারামের ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করে আসছেন। তিনি মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফে নামাজরত অবস্থায় মাঝে মধ্যে, সব সময় না, মাঝে মধ্যে একটা সুন্দর সুরে তিনি তেলাওয়াত করেন। মাকামে চেহেরেকার একটা লহজায়ে তিনি তেলাওয়াত করেন সূরাতুল ফাতিহা। আপনারা শুনবেন তিনি তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এইভাবে মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফের অনেক ইমাম আছেন যিনারা নামাজে কোরআন তেলাওয়াত করলে মনে হয় যেন আল্লাহর কোরআন নাজিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুদানের একজন কারি সাহেব ছিলেন শেখ নূরিন মুহাম্মদ সিদ্দিক রাহিমাহুল্লাহ। গত কয়েক বছর আগে তিনি দুর্ঘটনার কারণে ইন্তেকাল করছেন। আল্লাহ তিনার কবরটা নূর দিয়া ভরপুর করে দেখ। সকলে বলেন আমিন। সেই নূরিন মুহাম্মদ সিদ্দিক হাফিজ রাহিমাহুল্লাহ, যিনি তেলাওয়াত করে পৃথিবীর সকল মানুষের হৃদয়কে জয় করছেন, তিনিও নামাজের মধ্যে তেলাওয়াত করতেন আর কান্না করতেন। তিনার তেলাওয়াত তো শোনার মতন দিল কেড়ে যায়। হ্যাঁ, দিল কাশ তেলাওয়াত করেন। তিনার তেলাওয়াত তো অনেক মধুর, শ্রুতি মধুর তেলাওয়াত। সুবহানাল্লাহ, তেলাওয়াত করলে মনে হয় আল্লাহর কোরআন যেন নাজিল হচ্ছে। তিনি তেলাওয়াত করেন لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। তিনিও নামাজে যখন তেলাওয়াত করে মনে হয় আল্লাহর কুরআন যেন নাযিল